ভক্তিমতী মায়েরা, আমার কি কর্তব্য করা উচিত? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? এটা কলিযুগ। এই যে আজকে আপনারা তিলক করেছেন, সবাই কিন্তু বাড়িতে তিলক করেননি। এখানে এসেছেন বলে কিছু মানুষ বরাবর সে দেখলেই ধরা যাবে, আর কিছু মানুষ আজকের জন্য সেজেছে। যাই হোক, সাজা ভালো, সাজতে সাজতে যদি সাজা হয়ে যায়। তবে আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে। আর বলো না গো, এ শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। ভাবুন, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আর আমাদের হিন্দুদের হলে মায়েদের যদি দেখা হয়, মামনির মা কোথায় গেছলে গো, সুরের বৈচিত্র্য। আর পুরুষদের যদি দেখা হয়, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের ধার দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে লজ্জা আর কি আছে? বিশ্বাস করুন, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। যার সঙ্গেই দেখা হবে হরে কৃষ্ণ, জয় নিতাই, যদি সে বলে তাহলে কথা বলবো, না হলে বলবো না। তাতে লাভ কি হবে? আমার ধর্মটা প্রচার হবে। নিতাই গৌর হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? 24 ঘন্টায় আসতে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। একজন হাত তোলো তো, কে 24 বার ভগবানকে ডাকে 24 ঘন্টায়? হবে না, বাদ দিয়ে দিন। যদি না পারেন তদপেক্ষা অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ। আর নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। তাহলে কবার ডাকতে হবে? কমপক্ষে 3 বার। কে ডাকো? হাত তোলো দেখি। ওরে বাপরে, বাহ, 3 বার ভগবানকে ডাকো, বাহ, তাহলে তো ভালো। তাহলে আর বলছি না, 3 বার করে ভগবানকে ডেকে নেবে। যেমন যে যেমন পারবে ডেকে নেবে, নাকি? একবার হাত তুলুন তো, যারা প্রত্যেক দিন ভগবানের পায়ে একটু করে ফুল দেন, দেখে নি কতগুলো হয়। বাহ, বেশ। না না, ফুল দেবেন, প্রত্যেক দিন ফুল দেবেন। তবে আমার 3টে কথা একটু শুনে নিয়ে ফুল দেবেন। 1, কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি ঝরা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? আস্তে আস্তে আস্তে, ব্যাপারটা কি?
জয় রাধে, একটু আসতে। রাধে। আরে যে যা করছো করেই যাও, আমার কথাগুলো শুনে যাও। এই তিনটে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। বলবো কি কখন কখন শুরু করবে? কোনো চাপ নেই। ভাতের থালা নিয়ে বসবে, ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভোজনে চ জনার্দনম, ডাকা হয়ে গেল ভগবানকে। তবে যারা অনাচারী তাদের জন্য বলছি, আচারী ভক্তদের জন্য নয়। তারা তো প্রসাদ নিবেদন করে পায়, তাদের জন্য নয়। বুঝে নেওয়া গেল? 2, কখন ভগবানকে ডাকবেন? খাওয়া দাওয়া শেষ, বিছানায় যেতেই হবে। তবে দুপুরবেলা যদি ভগবানকে জানিয়ে আপনি খেতে পারেন, 3টে উপকার পাবেন। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনালার শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব হবে। বুঝে নিয়েছেন? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে খাওয়া দাওয়া শেষ, যখন বিছানায় শুতে যাবেন, পূর্ব দিকে মুখ করে একটা প্রণাম করে ঘুমাবেন। কেমন? কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী রইলে। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনি রাত্রিতে মারা যান, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, কখন ভগবানকে ডাকবেন? এটা একটু কঠিন আছে, উপকার আছে কিন্তু কঠিন আছে। ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। হ্যাঁ, একটা একটা করে বলে দিচ্ছি, আগে 4টে বলে দিই, তারপরে একটা এক্সট্রা বলে দেবো। 1, পৃথিব্যাং সত্য না, বাংলা বলি নাকি সুবিধা? পৃথিবী তোমায় প্রণাম। 2, প্রত্যেকে শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। আচ্ছা, এইগুলো করলে লাভ কি হবে? এই 5টা যদি করতে পারেন মায়েরা, 5টা উপকার পাবেন। কি কি আগে বলে দিই। যেসব সংসারে আর্থিক অনটন, 3 মাস করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করে আমাকে রেজাল্ট দিন। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করে আমাকে রেজাল্ট দিন। হতেই হবে। এমনকি শাস্ত্র বলছে যদি আপনার মৃত্যুবৎ ভাড়াও থাকে, এটা করলে কেটে যাবে। তবে 1 বছর করতে হবে। আর যেটা সব থেকে লাভবান হতে পারবেন, প্রত্যেক দিন এটা করলে আপনার নিজের পরমায়ু 1 দণ্ড করে বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? 2 নম্বর, কাকে ডাকবেন? শোবার ঘরে একটা করে শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য, সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনারা হেঁটে চলে বেড়ান, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। বাবাদের শেষ, মায়েদের একটা এক্সট্রা। এতক্ষণ হাতটা এইরকম ছিল, এবার বুড়ো আঙুল দিয়ে সধবা মায়েদের বলছি, স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে?
আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বৃদ্ধি হবে। কে বলছে? ব্রহ্ম সংহিতা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, বাবারা যে কাজে যাবেন 1 থেকে 2 দণ্ড মুখে যেন হরি নামটা থাকে, গুনগুন করে করবেন। আর মায়েদের তো কাজ আছেই, মাথায় রাখবেন সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। সূর্য উদয়ের পর ছড়া দেওয়া যাবে না, ঝাঁট দেওয়া যাবে না। বুঝে নেওয়া গেল। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, ওই মুছতে হয় না, তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বন্ধ করুন। কতদিন করবেন? সারা জীবন না, আগে ওষুধটা 3 মাস খাবেন, 3 মাস কন্টিনিউ, 3 মাস। 3 মাস খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় তাহলে কন্টিনিউ খেয়ে যাবেন। 1 মাস করলেই বুঝতে পারবেন। যদি নাম অপরাধ না হয়, আপনি 1 মাসেই বুঝে যাবেন ফল। আমাদের কি হয় জানেন? নাম অপরাধ হয়ে যায়। কি করে? এই দেখেন, প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কামনা। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া আস্তে, মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? জাগিয়া মুখে বলছে জাগিয়া আর হাতে রেখেছে টিপিয়া। সময় পেলেই দেবে টুক করে মারিয়া। তাহলে কাজ হবে? মুখে নাম করছি, হাতে ডেড বডি ফেলে দিচ্ছি, কাজ হবে? 2 সেকেন্ড, 2 সেকেন্ড। যাদের হাত আছে হাতগুলো আমার সঙ্গে একটুখানি দিয়ে দিন, দিয়ে একবার ভগবানকে ডাকুন। তুলুন হাত। তাই গো হরি বল। দিন গেলে হাগো উড়াঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়া মানো হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হৃদয় গৌর হরি লহ গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওমা, এক সময় বাংলাদেশে প্রচণ্ড কাটাকাটি, মানুষদের দেখলেই হিন্দুদের কেটে দিচ্ছিল। ঠিক সেই সময় চোখের সামনে বাবা মাকে যখন ড্যাং ড্যাং করে কেটে ফেলছে, ছেলেটা বাংলাদেশ বর্ডার টপকে এপারে চলে এলো পশ্চিমবঙ্গে। ছেলেটাকে বাসুদেব দত্ত। এসে কোথায় ছিল? হালি শহর। হালি শহর চেনেন তো? চৈতন্য ডোবা, ওই হালি শহরে ছিল। ওইখানেই বিয়ে থা করে সংসার করলো। কিন্তু মনে তার একটাই ইচ্ছা, সে একবার গৌর সঙ্গে দেখা করতে চায়। কোথায় গেলে পাবে? শুনেছে প্রভু নাকি নবদ্বীপে এসেছে। আর যেদিন শুনেছে নবদ্বীপে এসেছে, সেদিন হচ্ছে বিয়ের 7 দিন। 8 দিনের দিন কোথায় যায় বউকে নিয়ে? ও রইল বউ,
বউকে বলে আমি আসছি, পদ্মা আমি আসছি, ব্যাস যা পথে বাইর হলো, দু চোখ দিয়ে ছচ্ছর করে জল, মুখে তার একটাই কথা, কি বলতে বলতে যাচ্ছে দেখুন, গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব, গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব। কি গো তোমরা দেখেছো? ও ভাই, আমার গৌরকে দেখেছো? তোমরা বলো না, গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো পাবো, গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, আয় ধরে প্রাণ জুড়াবো। ও ভাই ও ভাই, এই যে এটা এটা কোন নদী ভাই? এটা সুরধ্বনি। ও এটা সুরধ্বনি, আচ্ছা আচ্ছা, এটা সুরধ্বনি। পতিত পাবনী মা গঙ্গা, তুমি বলো না, ওই তো একটা বুড়ো স্নান করতে আসছে, কাঁধে গামছা, ওনাকে ধরলেই তাহলে হয়ে যাবে। আরে সেই শান্তিপুরের বুড়োটা না? হ্যাঁ ঠিক ধরেছি, এই জানে গৌর কোথায় আছে। দাঁড়াও, একদম সামনে গিয়ে চরণে পড়লেন বাসুদেব দত্ত। রে পায়ে ধরছিস কেন? কে তুই? আমায় তুমি চিনবে না, আমি কিন্তু তোমায় চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগানে করলে খালে, জানেছিলে গৌর বনমালী, ওই কুণ্ঠের বাগান করে খালি, গৌর বনমালী, ওই কুণ্ঠের বাগান করে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। তোমাকে আমি চিনে ফেলেছি। তা হ্যাঁ রে, এখন তো স্নান করতে যাচ্ছি, পায়ে ধরলি কেন? আমার কাছে পয়সা নেই। পয়সা লাগবে না, একটা জিনিস আমাকে দেবে। কি নিবি বল? তুমি বলো দেবে, তাহলে বলবো। কি নিবি তুই বল না। দেবে আমায় গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম হৃদয় গৌর হরি গো, প্রীতি রতন, করো তুমি মোরে দান, দিয়া গৌর সন্ধান, শুদ্ধ করো প্রাণ, বাঁচাও আমার প্রাণ। ওগো দিয়া গৌর সন্ধান, শুদ্ধ করো প্রাণ, বাঁচাও তুমি মোর প্রাণ। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো, বৈষ্ণব যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, ওগো গৌর তোমার সর্বস্ব ধন, জলদি কৃপা করতে হৃদয় গৌর হরি। তোমার সর্বস্ব, ওহে বৈষ্ণব যদি কৃপা করো, দিলেও তুমি দিতে পারো। আরে বাবা, কি নাম তো? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, তুই আমাকে চিনিস? ও শান্তিপুরের বুড়ো মালি আমি। বাহ, ঠিকই বলেছিস। তা হ্যাঁ রে, এই বয়স থেকে গৌড় পাওয়ার বাসনা, আমার পায়ে ধরলি গৌড় প্রেম চাইতো। আমি তার জব জানিস, জীবনে কেউ কোনোদিন গৌড় প্রেম নিতে চায়নি। তুই মুখ ফুটে যখন বলেছিস, এই সুরধ্বনি মা গঙ্গার সামনে, সুরধ্বনি মা গঙ্গাকে সাক্ষী রেখে আমার মধ্যে যে গৌড় প্রেম,
আজ থেকে আমি তোকে দিয়ে দিচ্ছি, আয় আয় আয়। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু দুবাহু তুলিয়া, গৌর প্রেম পাইয়া বাসু দুবাহু তুলিয়া, হরি 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 বলে নাচিতে লাগিলা, হরি 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 বলে নাচিতে লাগিলা। অদ্বৈত আচার্য গৌর প্রেম নিজের মধ্যে যা ছিল বাসুদেব দত্তকে সব দিয়ে দিল। চলে যা, কোথায় পাবো তাকে? এই মেঠো পথ ধরে চলে যা, সামনে দেখবি সকাল হয়ে আসছে, এবার বাবাজিরা সব বাড়ি ফিরবে। একজন বাবাজিকে দেখবি ডোর কৌপিন বহির্বাস, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, গলায় তুলসীর মালা, বদনে কৃষ্ণ নাম। সামনে দিয়ে যাবি না, খুব কঠিন বাবাজি, পিছন দিক দিয়ে চরণটা ধরবি, ধরে তোর আক্ষেপটা জানাবি, ওই তোকে বলে দেবে এই মুহূর্তে গৌর কোথায় আছে। ওই সুরধ্বনি গঙ্গার মেঠো পথ দিয়ে চলেছে। আহা, কি গাইতে গাইতে যাচ্ছে, কি গাইছে শুনুন। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া ওগপতি তো দেখিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছিয়া, ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, কে বাজেছে সে দে বিলাইবে, কে বাজেছে সে দে বিলাইবে। ও মায়েরা, আপনাদের সব থেকে আপনজন আপনাদের স্বামী, তাই তো? বর্তমান কলিযুগ অনুসারে সব থেকে আমাদের আপনজনকে স্বামী। মায়েদের আপনজন স্বামী না? সকালে উঠেই টাকার বান্ডিল দিয়ে দেয় তো। ও মা যেচে দেয় না, বলে আর কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়। যদি বলি 1000 দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে চাইতে হয় তবে দেয়, না চাইলে তো দেবে না। কি কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সথিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। হরি বল। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা গান আছে, যদি অনুমতি দেন গাইব দুকলি। গাইব কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। যারা হরিনাম শুনতে এসেছেন খুব কান খুলে আমার একটা কথা শুনে নিন আগে। হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠা থেকে বলছি, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হাত জোড়ো করে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 200 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না।
রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পিলে পায় কষ্ট। প্রত্যেকের সংসার আছে, অতএব এই পাপ কাজটা করবেন না, খুব সাবধান। না চাইলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে। কিরকম? এই যে ধরুন, ওই যে আমার পিছন দিকে দু একজন বয়স্ক বাবা বসে আছে, হাই সেখানে একটা, ওদিকে একটা। শরীর বইছে না, শরীর বইছে না, তবু কানে আওয়াজটা গেলে হয়, ও আর বাড়িতে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। কেন? হরি নামের নেশা এমন একটা নেশা, হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। আপনি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম যদি একবার আপনার মধ্যে ঢুকে পড়ে, আস্তে আস্তে আপনার ব্লাড জেনারেশন গোষ্ঠীটাকে টেনে আনবে, ও জীবনে ছাড়তে পারবেন না। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। দিনের বেলা যৌবন যখন ছিল, ভগবানের কাছে যাইনি, তখন আমি কে আর ভগবানই বাকে। ভগবানের কাছে কখন যাব? বৌমার গালাগালি, ছেলের দাঁত খিচুনি, দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, মন্দির দেখলেই তখন কাঁদি, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। তখন তো আর আরে হাসির কিছু নেই, সামনের পার্টি তো আউট হয়ে গেছে, একটু দয়া করো ভগবান। কি হবে বুড়ো বয়সে ডেকে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানকে ডেকে কি লাভ পাবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। আরে কি রে, পিছন থেকে পায়ে ধরলি কেন? কে তুই? সামনে আয়। আরে সামনে আয় না, পিছনে চোরের মতো। মুখ সামলে কথা বলবেন। নিজে চোর, তাই আমাকে চোর বলছেন? এই আমি চোর? হ্যাঁ, আপনি চোর নয়। ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলেন বলে আপনাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে, আমি সব জানি। কি বলছিস তুই? এই শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। তুমি হরিদাস ঠাকুর না? হ্যাঁ, তুই জানলি কি করে? এই শোন, এসব কথা কাউকে বলবি নি। তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেবো, এইসব কথা কাউকে বলবি নি। যে গরু চুরির অপরাধে আমাকে এনে নেড়া করেছে, এই জানলে লোকে আমার প্রতি ভক্তি কমে যাবে, মনে থাকবে তো? বল তোর কি চাই? দেবে? সত্যি দেবে? নিশ্চয়ই দেবো, বল কি নিবি তুই? আহা, কিরে কাঁদছিস কেন? বলবি তো? এই দেখ, বলবার আগে যদি কাঁদিস বলবি কি করে? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শকতিয়া। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। বাসনা পুরাও, অনুমতি দাও, আমার বাসনা পুরাও, অনুমতি দাও। হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করো মোরে, তুমি বাসনা পুরাও, অনুমতি দাও। তুমি বাসনা পুরাও,
তব পাছে, আমি পড়ে আছি তব পাছে। দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। গৌর নিবি এদিকে আয়। এই যে রাস্তাটা দেখছিস, সোজা চলে যাবি, গিয়ে দেখবি পোড়ামাতলা। পোড়ামাতলা থেকে ডান দিক যাবি, দেখবি দরজায় লেখা আছে শ্রীবাস অঙ্গন। প্রভু এখনো ওখানেই আছে, চলে যা। আহা, আর দেরি নয়, দুই বাহু তুলে কৃষ্ণ গুণকীর্তন করতে করতে বাসুদেব দত্ত ছুটে চলল নদিয়া নবদ্বীপ। কোথায় যাব আমি? জায়গাটা কি বললে? পোড়ামাতলা। ওখান থেকে ডান দিকে, জায়গাটার নাম বলে দাও। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়, প্রভু কবু হাসে কবু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। ওরে ঘুচে যাবে অমঙ্গল, বল রে হরি হরি বল। ঘুচে যাবে অমঙ্গল বল, গোলকের গোপন বল, ঘুচে যাবে অমঙ্গল, গোলকের গোপন বল, ঘুচে যাবে অমঙ্গল, গোলকের গোপন বল, ঘুচে যাবে অমঙ্গল, ঘুচে যাবে অমঙ্গল। হরি বল হরি বল, হরি বল হরি বল। ছুটতে ছুটতে এসে শ্রীবাস অঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল বাসুদেব দত্ত। যা পড়ল, ওদিকে মহাপ্রভু চিৎকার শুরু করেছে। কি বলে চিৎকার করছে মহাপ্রভু? আস্তে। কি বলে ডাকলেন মহাপ্রভু? মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন। মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন। বাসু খোস করে গোড়ার চরণ বন্দ।